হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম ক্লাস 5 রিভিশন লেসনের পরবর্তী অংশ। অ্যাক্টিভিটি 7, হু অ্যাম আই, আমি কে। তাহলে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সটা দেখে বুঝতে হবে আমি কে। এ, আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেল টু ইয়োর হাউসেস, তাহলে আমি চিঠি এবং পার্সেল তোমাদের বাড়িতে দিই। আই অ্যাম এ পোস্টম্যান, পোস্টম্যান চিঠি এবং পার্সেল বাড়ি বাড়ি দেয়। বি, আই অ্যাসিস্ট ডক্টর, আমি ডাক্তারকে সহযোগিতা করি। আই লুক আফটার দ্য সিক ইন আ হসপিটাল, আমি অসুস্থ ব্যক্তিদের হসপিটালে দেখাশোনা করি। আই অ্যাম এ নার্স। সি, আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি বাস এবং ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি ট্রাকও চালাতে পারি। আই অ্যাম এ ড্রাইভার। ডি, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, আমি সারাদিন মাঠে কাজ করি। আই গ্রো ক্রপস, আমি শস্য ফলাই। আই অ্যাম এ ফার্মার। অ্যাক্টিভিটি 8, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইন্টু প্লুরাল নাম্বারস বাই অ্যাডিং এস, ইএস, আইইএস, তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। দেখো, সিঙ্গুলার থেকে প্লুরাল করা 3টে নিয়ম এখানে বলা হয়েছে, একটা এস যোগ করে, একটা ইএস যোগ করে এবং একটা আইইএস যোগ করে। প্রথমে আছে ব্যাট, ব্যাটটা হয়ে যাবে ব্যাটস। তারপরে আছে বুক, বুকটা হয়ে যাবে বুকস। বল, বলটা হয়ে যাবে বলস। তাহলে এই 3টেই এস যোগ হলো। এবার আছে বাস, বাসটা হয়ে যাবে বাসেস, অ্যাসটা হয়ে যাবে অ্যাসেস। মস্কুইটো হয়ে যাবে মস্কুইটোজ, তাহলে এই 3টেই যোগ হবে ইএস। তারপর আছে বাটারফ্লাই, বাটারফ্লাইটা হয়ে যাবে বাটারফ্লাইজ, FLIES। বাটারফ্লাইয়ে শেষে ওয়াই আছে এবং তার আগে কনসোনান্ট আছে, তাই ওয়াইটা উঠে গিয়ে আইইএস যোগ হবে। বাফেলোটা হয়ে যাবে বাফেলোস, ইএস, এবং ডাঙ্কিটা হয়ে যাবে ডাঙ্কিজ, শুধু এস। যেহেতু শেষে ওয়াই থাকা সত্ত্বেও আগে একটা ই আছে ভাওয়েল, তাই এটা ওয়াইটা ওয়াই থেকে যাবে এবং শেষে এস যোগ হয়ে যাবে। অ্যাক্টিভিটি 9, পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, তাহলে ঠিক উত্তরটা বেছে নিতে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। অন ইজ ডান ফর ইউ, একটা করা আছে। এ আছে আই, তারপরে ব্র্যাকেটের মধ্যে আছে অ্যাম, ইজ, তাহলে আয়ের পরে সর্বদা অ্যামই হয়, তাহলে আই অ্যাম রিডিং এ বুক, আমি বই পড়ছি। বি, মাই সিস্টার, মাই সিস্টারের পরে অ্যাম হবে না, এখানে হবে ইজ প্লেয়িং, তাহলে আমার বোন খেলছে। সি, মাই প্যারেন্টস, প্যারেন্টস যেহেতু পিতামাতা একসঙ্গে দুজন, তাই এখানে আর হবে ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস। তারপরে আছে ডি, আওয়ার টিচার, আওয়ার টিচার একজন, তাই এটা ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, আমাদের শিক্ষক বোর্ডে লিখছেন। ই, ইউ, ইউ এর পরে হয় আর, সুইমিং, তাহলে তুমি বা তোমরা সাঁতার কাট। অ্যাক্টিভিটি 10, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স, তাহলে এখানে এলোমেলো শব্দ আছে, সেগুলো সাজিয়ে নিয়ে বাক্য গঠন করতে হবে। ইংলিশে বাক্য গঠনের নিয়ম সাধারণত সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট হয়। তাহলে প্রথমটা করে দেওয়া আছে, দেখো, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। বিয়েরটা হবে আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। সি, আই লাভ টু স্টাডি ইংলিশ, আমি ইংলিশ পড়তে পছন্দ করি। ডি, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, আমার শিক্ষক মশাই আমাকে ভালোবাসেন। ই, আই ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো স্টুডেন্ট হতে চাই। অ্যাক্টিভিটি 11, ড্র আ পিকচার অফ অ্যান অ্যাকশন ইন হুইচ ওয়াটার ইজ ইউজড, তাহলে ছবি আঁকতে বলছে যেখানে দেখাতে হবে জলের ব্যবহার। শো ইট টু ইয়োর ক্লাস, এটা তোমার ক্লাসে সবাইকে দেখাও। টেল ইয়োর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ বিং ইউজড ইন ইয়োর পিকচার, এবং তোমার বন্ধুদের বলো যে জল কিভাবে ব্যবহার করা হচ্ছে। অ্যাক্টিভিটি 12, দেখো, সিজনস ইন মাই কান্ট্রি, তাহলে আমাদের যে দেশ, সেই দেশের সিজন অর্থাৎ ঋতুর কথা বলা হয়েছে। লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচের যে শব্দগুলো আছে সেগুলো দেখো। টেল ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফিচার্স দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজন, এবং তোমার বন্ধুদের বলো যে এই শব্দগুলো কোন ঋতুর সঙ্গে সম্পর্কিত। আস্ক ইয়োর ফ্রেন্ড টু গেস দ্য সিজন, এবং তোমার বন্ধুকে বলতে বলো যে এটা কোন ঋতু হতে পারে। তাহলে দেখো, প্রথমে আছে একটা রাউন্ডের মধ্যে নেম অফ দ্য সিজন, তাহলে এই সিজনের নামটাই লিখতে হবে। উপরে দেখো লেফটে আছে স্কর্চিং সানশাইন, তাহলে এখানে উত্তপ্ত সূর্যের আলো কথা বলা হয়েছে। তারপর ম্যাঙ্গোজ, আম,
থান্ডারস্টর্ম ঝড় বৃষ্টি, থ্রাস্ট তৃষ্ণা, সুইট ঘাম, হিট তাপ, ফ্যানস পাখা। তাহলে এই সব কিছু আমরা কোন ঋতুতে দেখতে পাই? এটা আমরা গ্রীষ্মকালে দেখতে পাই, তাই এটা হবে সামার। তারপর দেখো 2 নাম্বারটা, এখানেও একইভাবে বলা হয়েছে। আবার যদি আমরা উপরের লেফটে চলে যাই তাহলে দেখো ডালিয়াস অ্যান্ড মারিগোল্ডস। তাহলে ডালিয়া এবং গাঁদা ফুল। তারপরে আছে কোল্ড উইন্ড ঠান্ডা বাতাস, কোয়েলস অ্যান্ড উলেন্স তাহলে লেপ এবং উলের জামা কাপড়, প্লিজেন্ট সানশাইন মনোরম সূর্যের তাপ, মিস্ট কুয়াশা, পিকনিক বনভোজন, অরেঞ্জ কমলা লেবু। তাহলে এই সব কিছু আমরা দেখতে পাই শীতকালে, এখন যেমন আমরা এই সব কিছু দেখতে পাচ্ছি। তাহলে এখানে হয়ে গেল ক্লাস 5-এর রিভিশন লেসন কমপ্লিট। আর লেসন 1 তো আমি আগেই আপলোড করে দিয়েছি, এরপরে আসতে চলেছে লেসন 2।